তো আমরা পৌঁছে গেছি ফাইনালি জয় মা শ্যামা সুন্দরীর মন্দিরে। এখানে লেখা আছে ইন লাভিং, মানে নীল ষষ্ঠীও আছে। কালকে পয়লা বৈশাখ। আর আমার মা একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমার মনে যা যা ইচ্ছে, মানে এটা জীবন্ত একটা মা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের দিনটি কিন্তু পয়লা বৈশাখের ঠিক আগের দিন। আজকে আবার নীল পুজো, মানে নীল ষষ্ঠীও আছে। কালকে পয়লা বৈশাখ, আবার সামনে আছে গাজন উৎসবও। তো প্রথমেই সকলকে জানাই বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। এতক্ষণে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যাব মা শ্যামা সুন্দরীর কাছে, শ্যামা সুন্দরী মায়ের কাছে। মা যখন ছিলেন সুকিয়া স্ট্রিটে, তখন আমি মা শ্যামা সুন্দরীকে নিয়ে কোনো বড় ভিডিও বানাইনি। ইনস্টাগ্রামে একটা রিলস বানিয়েছিলাম আর ইউটিউব শর্টস বানিয়েছিলাম। তো ওই ইনস্টাগ্রাম রিলসে প্রচুর মানুষ রিয়াক্ট করেছিল, প্রচুর ভিউ এসেছিল। প্রায় ইনস্টাগ্রামে আমার 5 লক্ষের বেশি ভিউ এসেছিল। প্রচুর মানুষ রিয়াক্ট করেছিলেন, কমেন্ট করেছিলেন, শেয়ার করেছিলেন। ইউটিউবেও সেম, ইউটিউব শর্টসেও প্রচুর মানুষ রিয়াক্ট, কমেন্ট এবং ভিউজও প্রচুর এসেছিল। তো সুকিয়া স্ট্রিটে খুবই বাজে একটা ঘটনা ঘটেছিল, সেটা সবাই কম বেশি জানেনি। তবে বলে না, মা নিজের জায়গা নিজেই খুঁজে নেন। তো বেশি দিন না, কিছু দিনের মধ্যেই মা কিন্তু নতুন রূপে, নতুনভাবে একটি জায়গায় অধিষ্ঠিত হয়েছে। তো কোথায় হয়েছে, ওই জায়গাতে কিভাবে আপনারা পৌঁছাবেন, আমরা কিভাবে এখান সল্টলেক সেক্টর 5 থেকে যাব, পুরোটা কিন্তু আমি ডিটেলডে এই ভিডিওতে পুরোটা বলবো। সেই জন্য কিন্তু ভিডিওর সঙ্গে আপনাদেরকে জুড়ে থাকতে হবে শেষ অবধি। আর এইদিকে আমি রেডি হয়ে গেছি, বন্ধুরা আছে নিচে দাঁড়িয়ে, চলো যাওয়া যাক। আজকে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে যে এই ছেলেটা একদম টাইম মতো ঢুকেছে। প্রত্যেকটা ট্রিপের আগেই লেট করে। এরপর আমরা জার্নি শুরু করলাম মা শ্যামসুন্দরী মন্দিরের উদ্দেশ্যে। পিজি থেকে 7-8 মিনিট মতো লাগে মেন রোডে এসে 8-10 মিনিট দাঁড়ানোর পরেই পেয়ে গেছিলাম AS3 বাস। এছাড়াও মুকুন্দপুর যাওয়ার জন্য সল্টলেক সেক্টর 5 থেকে আপনারা AC37A, AC9B, S9C এই বাসগুলো ধরতে পারেন। 1 ঘন্টার কিছু বেশি সময় জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম মুকুন্দপুর মেন রোডের সামনে। বেশি না, মুকুন্দপুর মেন রোড থেকে 8-10 মিনিট হাঁটতে হবে মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য। আপনারা মেট্রো করে আসলে প্রথমে দমদম থেকে আসতে হবে কবি সুভাষ, তারপর সেখান থেকে ধরতে হবে অরেঞ্জ লাইন মেট্রো। অরেঞ্জ লাইন মেট্রো কিন্তু শনি এবং রবিবার বন্ধ থাকে। তো গাইজ, আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মা শ্যামা সুন্দরী মায়ের ধামের একদম সামনে। তো দেখিয়ে দিই, সামনে যে মেট্রো লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অরেঞ্জ লাইন মেট্রো। আর এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো, যেটা আছে এইদিকে আছে ওই মেট্রো স্টেশনটা। ওই মেট্রো স্টেশন থেকে আপনি 10 মিনিট বা 15 মিনিট মতো হেঁটে পৌঁছে যেতে পারবেন মা শ্যামা সুন্দরী মন্দিরে। আর এইদিকে আছে হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন, ওখান থেকে একটু ডিস্টেন্স আছে এই মন্দিরের। আর সামনে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু বিশ্ব বাংলা সরণি। আর এটা হচ্ছে মুকুন্দপুর মেন রোড, দেখিয়ে দিই। এই যে এখান থেকে শুরু হচ্ছে, বিশ্ব বাংলা সরণি থেকে চলে আসছে মুকুন্দপুর মেন রোড। এটা হচ্ছে মুকুন্দপুর মেন রোড। এটা হচ্ছে সেই অভিদীপ্তা বিল্ডিং, যার পাশ থেকেই কিন্তু মুকুন্দপুর মেন রোড শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অভিদীপ্তা 1 এর অপোজিটে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি IMS এর পাশের গলিটা দিয়েই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে। আর বলে রাখি, যারা হাওড়া থেকে আসছেন, হাওড়া থেকে মুকুন্দপুর আসার বাস হলো 24A/1 এবং S24। সোজা রাস্তা দিয়ে এসে এই কমলা রঙের বিল্ডিংটিকে আপনারা ল্যান্ডমার্ক হিসেবে ধরতে পারেন। এই কমলা রঙের বিল্ডিংটি থেকে আপনাদেরকে যেতে হবে লেফটে। যে লেফটের রাস্তাটা দিয়ে গিয়ে একটুখানি হাঁটার পরেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দিরটিতে। এই যে সাদা রঙের বিল্ডিংটি দেখুন, সামনে লেখা আছে জয় মা শ্যামা সুন্দরী মন্দির। তো আমরা পৌঁছে গেছি ফাইনালি জয় মা শ্যামা সুন্দরীর মন্দিরে। এখানে লেখা আছে ইন লাভিং মেমোরি অফ মিস্টার শঙ্কর কুমার ঘোষ। এটা কিন্তু একজনের বাসভবনের একদম গ্রাউন্ড ফ্লোরে কিন্তু মা অধিষ্ঠান করছেন। তো এখানে দেখে নেওয়া যাক কি লেখা আছে। এখানে লেখা রয়েছে, শ্রী শ্রী জগতারাধ্যা রাজরাজেশ্বরী শ্যামসুন্দরী মাতা ঠাকুরানীর আদেশে সপরিবার বসবাসের জন্য মহাপুণ্যবান শ্রী শঙ্কর কুমার ঘোষ মহাশয়ের পবিত্র স্মৃতির উদ্দেশ্যে তার সুযোগ্যা স্ত্রী শ্রীমত্তা মমতা ঘোষ এবং জ্যেষ্ঠা কন্যা শ্রীমতী সুকন্যা ঘোষ ও কনিষ্ঠা কন্যা শ্রীমতী সোহিনী ঘোষ কর্তৃক এই মন্দির প্রতিষ্ঠিত করা হইল।
এখানে মন্দিরে ঢোকার এই দিকটা হচ্ছে প্রবেশপথ, লেখা লেখা আছে। এটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রবেশপথ। চলুন। মায়ের মন্দিরের দুপাশ দিয়েই আপনারা আসতে পারবেন, তবে এটি হচ্ছে মায়ের মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এখানে নৃসিংহদেবের একটি মূর্তি, এখানে হচ্ছে শিবের ত্রিশূল আছে, আর এদিকে দেখতে পাবেন শিবলিঙ্গ। আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো এখানে সবাই শিবের মাথায় জল দুধ এ সমস্ত ঢেলেছেন। আর এই হচ্ছে মেন মন্দির। মায়ের গর্ভগৃহের পেছনের দেওয়ালে কালো টাইলস লাগানো আছে, আর মায়ের মূর্তির ওপরের ঝাড়বাতির সঙ্গে গর্ভগৃহ দেখতে কিন্তু অনবদ্য লাগছে। মা শ্যামসুন্দরীর বা পাশে আছে সরস্বতী, মা সরস্বতীর সামনে আছে সিদ্ধিদাতা গণেশ এবং তার পাশে আছে রাধাকৃষ্ণের বিগ্রহ, আর তারই একদম পাশে আছে লক্ষ্মীনারায়ণ। আর মা শ্যামসুন্দরীর ডান পাশে আছেন প্রভু জগন্নাথ, প্রভু বলভদ্র, দেবী সুভদ্রা, আর তাদের ঠিক সামনেই আছে শ্বেত পাথর দ্বারা নির্মিত সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের বিগ্রহ। ওই যে মন্দিরে ঢোকার মুখে এরকম ডালার দোকান দেখতে পাবেন, সামনে আছে মন্দিরটা। তো দাদার সাথে কথা বলে নেবো। দাদা, এই মন্দিরটা যে এখানে শুরু হয়েছে তাও কতদিন হলো উদ্বোধন হয়েছে? 1-1.5 মাস। এখানে দাদার ডালার দোকান, এখানে একটাই মন্দিরে ঢোকার মুখে একটাই ডালার দোকান দেখতে পাবেন। তো দাদার আরো আছে, মানে আজকে বসেনি? আচ্ছা, ওই পাশে, মানে এই পাশে তুমি একাই বসো? আচ্ছা, মানে এটাই মনে হয় মেন মন্দিরে ঢোকার দোকান। তো এইখানে ফুল আছে অনেক। তো দাদা, ডালা কত থেকে শুরু হচ্ছে? 51 টাকার আছে। আচ্ছা, মালা হবে না। আচ্ছা। আর 101 টাকার ডালা আছে, ওইতে মালা হবে আর কিছু জিনিস হবে না। আচ্ছা। 175 টাকা যেটা আছে ওইতে পদ্ম থাকবে, মালা থাকবে, সব থাকবে। আচ্ছা, এখানকার মায়ের আলতা সিঁদুর সব থাকবে। আচ্ছা, এখানকার মায়ের পুজোর মেন আর কি জিনিসটা কি, মানে কি দিয়ে মা? কলা, চাল কলা, কলা, জবার মালা। আচ্ছা। আচ্ছা, আলতা সিঁদুর যে চাইলো দিল, যে চাইলো সেটা নিজের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো এখানে সামনে রাখা আছে চকলেট। তো মা চকলেট ভালোবাসেন না? চকলেট। আচ্ছা। আর এই বেদির ঠিক নিচে নির্মিত হয়েছে নবগ্রহের বিগ্রহ। আগের সুকিয়া স্ট্রিটের মন্দিরেও কিন্তু এরকম বেদি ছিল। এই জন্য মাকে কোনো ভক্ত যদি 28টা শনিবার দর্শন করেন তাহলে কিন্তু তার সমস্ত গ্রহদোষ কেটে যায়। এবার তাহলে দেখে নেওয়া যাক মায়ের মন্দিরের সন্ধ্যা আরতির কিছু ঝলক। তবে এই মন্দিরে কিন্তু বিনা পয়সায় ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, আর এই ভোগ খাওয়ার লাইন দেখেই বুঝতে পারছেন হয়তো এই মা কতটা জাগ্রত। ভোগ প্রসাদে ছিল খিচুড়ি, চাল, কলা, চরণামৃত, চকলেট ও ফল।
আমরা এখানে পেয়ে গেছি মা শ্যামসুন্দরী মন্দিরের পুরোহিত দাদাকে। তো দাদার কাছে শুনে নেব এই মন্দির এবং মায়ের ব্যাপারে কিছু কথা। আমি এখানে জানি যে মা সত্যিই জীবন্ত। আমি নিজে মাকে দেখেছি, মায়ের চোখ দুটো আমি নিজে দেখেছি, মায়ের শ্বাস করতে আমি নিজে দেখেছি। তো মায়ের সবসময় আছেন। আপনি দেখবে, তোমরা দেখবে যে হাজার হাজার ভক্তের সমাগম মায়ের কাছে। এটা মা চায় কোথায়, মা যে বাবা মানে আমাদের যে মন্দিরের প্রধান উনি একটা কথা বলে, মা যে জঙ্গলেও যে বসে সেখানে আমার ভক্তরা খুঁজে বের করে মাকে। মা এমনই, মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হবে। তো মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার দর্শন করে, সমস্ত গ্রহদোষ কেটে যায়। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, শাসি দোষ, যত রকম গ্রহদোষ আছে সবাই আসুন মায়ের কাছে। মা অবশ্যই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। আর আমি আপনাদের ঘটনা বলছি। একটা বাচ্চা কোমায় ছিল 1.5 মাস, মায়ের ফুল ঠেকানো হয়েছিল তার মাথায়। ওনার মা ওই ভিডিওতেও বলেছে, ঠেকানো হলো এবং সে হেসে উঠল। এবং কিছুদিন পর উনি সুস্থ হয় এবং বাচ্চাদের উনি নিয়ে এসেছিল 7 দিন আগে মায়ের কাছে তুলে দিতে। তো মা সমস্তটা পারে, মা পারে। মাকে ডাকার মতো ডাকলে মা কাউকে ফেরায় না। মা শান্তি এতই দয়াবু, তারপরে অবশ্যই চাইবেন মা কাউকে খালি হাতে ফেরাবেন না। তাই সবাই আসুন মায়ের কাছে, মা অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। মায়ের মন্দির প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টা রাত্রি 8টা পর্যন্ত খোলা। আর মায়ের এখানে প্রত্যেকটা দিন দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয়। সবাই অবশ্যই আসবেন, মা আপনাদের অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করবে। এবং সামনেই আসছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় পাত্র উৎসব। জয় মা সরস্বতী। আপনি কি এখানকারই বাসিন্দা? সরকারি বাসিন্দা, বাট আমি স্টুডেন্ট যেতাম ওখানে গিয়ে মায়ের দর্শনটা আমি কোনো রকম ভাবে করে বেরিয়ে আসতে হতো। বাট আমার এখন মা আমার ঘরের সামনে, আর আমার মা একদম ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আমার মনে যা যা ইচ্ছে, মানে এটা জীবন্ত একটা মা, জীবন্ত মা। কালী বলতে ভুল, মা এটা। আর মেয়েও যদি কেউ বলে থাকে সেটাও ঠিক, কারণ ইনি একজন জলজ্যান্ত জীবন্ত মা আমার কাছে। কারণ আমার মনোবাঞ্ছা সব রকম পূরণ হয়েছে মায়ের কাছে এসে। তাই আমি বলবো সবাই আপনারা মায়ের নাম নিয়ে সবাই আসুন আমার মাকে দর্শন করতে বা আমার মেয়েকে দর্শন করতে। মধ্যে পেয়ে গেছি আরো একজন দর্শনার্থীকে। তো আপনি কি এখানকারই বাসিন্দা? ভদ্রেশ্বর থেকে এসেছেন? আচ্ছা। তো মায়ের মন্দিরে আপনি এই প্রথমবার আসলেন না আগেও এসেছিলেন? তো আচ্ছা, মায়ের শরীর খারাপ ছিল, প্রথমে মায়ের কাছে মানত করেছিলাম। আর চাকরি পাওয়ার ব্যাপার ছিল, পাশও করেছিল, মাকে বলেছিলাম যে বেনারসি দিয়ে পুজো করো। আচ্ছা। তো আজকে বেনারসি দিয়ে মাকে পুজো দিয়েছেন। আচ্ছা। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।